আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। গতকালকের একটি ভিডিও সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের যে অনৈতিক কর্মকাণ্ড ভিডিওটি প্রকাশ হয়েছে, এটি অত্যন্ত নিন্দনীয় কাজ। এটি নিয়ে সারা বাংলাদেশে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। কেউ এটিকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে, ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এবং শত্রুপক্ষ তো একটা পেয়েছে। যাই হোক, তাদের জন্য একটা ভালো একটা মুরগি পেয়েছে শত্রুপক্ষের জন্য। শত্রুপক্ষ ভাবছে, যাক, পেয়েছি একটা মুরগি, এই তো সুযোগ পেয়েছি, কট খেয়েছে, এইবার আমরা উঠে পড়ে লাগব। এটা স্বাভাবিক। আমি বিগত একটি ভিডিও ছেড়েছিলাম, প্রতিপক্ষ কখনো বন্ধু হয় না। এই ঘটনাতেই তার প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। প্রতিপক্ষ কখনোই কারো বন্ধু হয় না। আপনি একজন এমপি, প্রথমবার নয়, দ্বিতীয়বারের মতো। আপনার যদি স্ত্রী হয়ে থাকে, আপনি কেন গোপন রাখলেন? প্রথম প্রশ্ন। আপনি কেন একটি নিম্নমানের জায়গাতে হোটেলে নিয়ে গেলেন স্ত্রীকে, এবং কেন প্রকাশ্যে আনলেন না? আপনি এমপি, আপনার প্রশাসনিক ক্ষমতা আছে, আপনি কেন পুলিশকেও জানান নাই? আপনি দ্বিতীয় বিবাহ করেছেন। আপনার কাছে আমার প্রশ্ন, দলীয় প্রধান কি জানে? দলের নীতি নির্ধারক ফোরাম আছে, দলের যারা নীতি নির্ধারক ফোরাম, যারা কেন্দ্রীয় পর্যায়ের নেতা, তারা কি জানে যে আপনি দ্বিতীয় বিবাহ করেছেন? আমি বাদ দিলাম তার 18 বয়স হয়নি বা হয়েছে, সদ্য বিবাহ করেছেন, বিবাহ করেননি, এই চিন্তা বাদ। আপনি জানেন ইতিপূর্বে একটি ঘটনা ঘটেছিল আল্লামা মামুনুল স্যারের সাথে সোনারগাঁও রিসর্টে। তার বৈধ স্ত্রী নিয়ে গিয়ে তিনি কি একটা হেনস্থার শিকার হয়েছিলেন। তাকে যখন শত্রুপক্ষ, সন্ত্রাসী পক্ষ তাকে পারছিল না তার বিরুদ্ধে, তার নিজের বৈধ স্ত্রীকে নিয়ে, যতদূর জানি তার এই বৈধ স্ত্রীকে নিয়ে সোনারগাঁওতে ধরে কি একটা অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড হয়েছিল। এই বিষয়টা আমার মনে হয় যে আমাদের থেকে আপনি ভালো জানেন। জানার পরও কেন আপনি এই কাজটা করলেন? বাংলাদেশ জামায়াত ইসলাম, এখানে অন্য কোনো ব্যক্তি, গোষ্ঠী, গ্রুপ করলে তাদের জন্য স্বাভাবিক, কিন্তু আপনার জন্য এটা স্বাভাবিক নয়। অন্য কোনো দল, ব্যক্তি, গোষ্ঠী এটা করতে পারে। আমি তাদের জন্য এটা খুব একটা অস্বাভাবিক কিছু মনে করি না। কিন্তু আপনি কোন দলের সাথে জড়িত আছেন আপনাকে বুঝতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামী। আপনি কোন এলাকার এমপি? বাংলাদেশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা সাতক্ষীরা, শ্যামনগর, যেখানে জামায়াত ইসলামের একটা দুর্গ বলা যায়, সেইখানে আপনি সেইখানকার প্রতিনিধিত্ব করছেন। আপনি মাননীয় সংসদ সদস্য। আপনি নিজেও পর্দা নিয়ে অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কিন্তু তারপরে আপনি এ ধরনের কাজ করলেন। আমি মেনে নিলাম সে আপনার বিবাহিত স্ত্রী, কিন্তু বিবাহিত স্ত্রীকে নিয়ে আপনি যেখানে সেখানে নর্মাল জায়গায় গিয়ে তো আপনি রোমান্স করতে পারেন না। রোমান্স করার আপনি, ঠিক আছে, আপনি বাড়িতে করেন, আপনার নিজের বাড়িতে করেন। আপনি এমন একটি জায়গা কি খুঁজে পাননি যেখানে নিরাপদ ছিলেন? কেন? আপনার কি রাজনৈতিকভাবে আপনি রাজনীতি করেন, এমপি হয়েছেন, এই বিষয়টা আপনার মাথায় কি ঘেলু নাই? বলেন। আজকে আপনি বলেন যে আপনি কি করেছেন। বাংলাদেশের জনগণ, আমরা যারা অতিশয় সাধারণ মানুষ, বাংলাদেশ জামাতকে ভালোবাসি, জামাতকে ভোট দেওয়ার জন্য নিজের টাকা খরচ করে আমরা বাড়ি গিয়েছি, নিজের টাকা খরচ করে আমরা জামাতকে সাপোর্ট করি। এই জিনিসটা আপনাদের মতো নেতাদেরকে যখন এই পরিস্থিতিতে দেখি, তখন কি আমাদের মুখটা থাকে? তখন কি আমরা মানুষের সামনে দাঁড়াতে পারবো? আপনার কাছে এ ধরনের আশা কি জাতি করেছে? আর এই ভিডিও কি মুছে যাবে?
আল্লাহ তুমি মাফ করো।